আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দলের অন্তত ২০ জন নেতাকর্মী। নূর দাবি করছেন ওই নেতাদের কয়েকজনকে ১০ কোটি টাকা ও এমপি করার প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেওয়া হয়েছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই অভিযোগকে টোটালি মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে এই দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। নতুন দলের আত্মপ্রকাশের পরদিন ১ মার্চ বিকেলে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন নূর। ওই সংবাদ সম্মেলনে সরকারের থাকা অন্য ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানানোর পাশাপাশি নূর অভিযোগ করেন, জুলাই আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতাদের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনকি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। নূরের ওই সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রসঙ্গে গত রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলেছি, অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না। অনেক ধরনের আলোচনা হতে পারে, ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ করতে পারি। হান্নানের এই বক্তব্যের জবাবে নূর বলেছেন, তিনি এনসিপিতে যোগ দিতে চাননি, বরং এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। আহ্বায়ক কমিটিতে তারা পদ পেয়েছেন। তাদের মধ্যে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে ও ভূমিকায় ছিলেন এমন নেতারাও রয়েছেন। এই নেতাদের একটি অংশ গত বছরের ৫ আগস্টের আগে এবং আরেকটি বড় অংশ ৫ আগস্টের পরে নূরের সঙ্গ ছেড়েছেন। এনসিপি নেতাদের অনেকেই মনে করছেন, নিজ দলের গুরুত্বপূর্ণ নেতারা এনসিপিতে যোগ দেওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে নূরের দল। এ কারণে তিনি এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে আরও জানায়, নূর ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে যুক্ত হতে চান বলেও আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এর মধ্যে তার সহচরেরা নতুন দলে চলে গেছেন। সব মিলিয়ে তিনি এখন এনসিপি নেতাদের ওপর চটেছেন। নূর হক এখন ইউরোপ সফরে। বুধবার সন্ধ্যায় তিনি ফোনে গণমাধ্যমকে বলেন, নতুন দলের উদ্যোক্তাদের অনেকেই তার দল গণ অধিকার পরিষদ ও সংগঠনের কর্মী বা দ্বিতীয় ও তৃতীয় সারির নেতা ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর একটি বৃহৎ প্ল্যাটফর্ম করার ব্যাপারে তাদের নূরের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কারো কারো দূরদর্শিতার অভাব থাকায় সেটা আর এগোয়নি। নূর অভিযোগ করে বলেন, নতুন দলের উদ্যোক্তারা আমাদের দলের অনেককেই তাদের দলে যোগ দেওয়ার জন্য ১০ কোটি টাকা ও এমপি বানানোর অফার দিয়েছেন। এনসিপির নেতাদের পাশাপাশি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের প্রলোভন দেখিয়েছেন। এ কারণে আমাদের কয়েকজনের মধ্যে দ্বিধা ছিল। নূর দাবি করেন, তার দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সহ কয়েকজনকে এভাবে বিভ্রান্ত ও ব্ল্যাকমেল করে এনসিপিতে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা ভুল বুঝতে পেরে গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন। এ বিষয়ে আবু হানিফ বলেন, তাদের কাউকে কোনো টাকার প্রলোভন দেখানো হয়নি। এনসিপি বেটার কিছু হবে মনে করে আমি এই দলে যোগ দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে গণ অধিকার পরিষদের থেকেই ভালো কাজ করতে পারবো, তাই আমি গণ অধিকারে ফিরে যাচ্ছি। শিগগিরই আমি এনসিপি থেকে পদত্যাগ করব। তবে গণ অধিকার থেকে এনসিপিতে যাওয়া অন্যদের কথা আমি বলতে পারছি না।
এদিকে দলে নিতে 10 কোটি টাকা ও এমপি বানানোর প্রলোভন দেখানোর যে অভিযোগ নুরুল হক নূর করেছেন সেই বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এটি টোটালি মিথ্যা একটা অভিযোগ, এর কোনো ধরনের ভিত্তি নেই। এ ধরনের কথা বলার আগে প্রমাণ সাপেক্ষে বলা উচিত। প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য করা পুরনো সংস্কৃতির অংশ। এটা যে কোনো ধরনের একটা বক্তব্য দিয়ে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি করে বেনিফিট নেওয়ার চেষ্টা। পর্যবেক্ষকেরা মনে করছেন, জুলাই আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের গড়া নতুন দলটি আত্মপ্রকাশের পর গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নূর নতুন দলের উদ্যোক্তাদের নিয়ে নানা অভিযোগ তুলেছেন, যা রাজনীতিতে একটা কৌতূহলের জন্ম দিয়েছে।